বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল ছোলা বুটের হালুয়ার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি এইখানে ছোলা বুটের ডাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে। এরপর পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এটাকে ধুয়ে আমি পানিটা বদলে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত পরে এই ডালগুলো ভিজে একদম নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। তো এইখানে এই ছোলা বুটের ডালই নিতে হবে এই হালুয়াটা তৈরি করার জন্য। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এইখানে পরিমাণ মতো দুধ দিয়ে জাল করে এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে পানি দিতে পারেন দুধের পরিবর্তে। ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, কিছুটা দুধ অবশিষ্ট আছে, এরকমভাবে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। তো এখন আমি হালুয়াটা রান্না করার জন্য চুলায় চলে এলাম। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি এবং তেল মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি মজার হবে। তবে শুধুমাত্র তেল দিয়ে তৈরি করতে যাবেন না, এখানে কিছুটা ঘি দিলে এর ফ্লেভারটা টেস্টটা ভালো আসে। তো এখন এটাকে গলিয়ে নিয়েছি। যখন ঘিটা গলে যাবে আর তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই ডালগুলো একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। আর এখানে খুব বেশি পানি দিয়ে বা দুধ দিয়ে পাতলা করা যাবে না, এরকমভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এই ঘি আর তেলের মধ্যে কিন্তু কিছুক্ষণ এই ডালগুলোকে ভেজে নেব। তো মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা একদম সহজ, মানে সবচেয়ে সহজ পদ্ধতি এই বুটের হালুয়া তৈরি করার। আর এই হালুয়াটা খেতে অসম্ভব মজার হয়। তো এটা আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি এই ঘিয়ের মধ্যে। এখন এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তবে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম এলাচ গুঁড়া। এইখানে দিয়ে দিচ্ছি চিনি। এইখানে আমি 2 কাপ ডালের জন্য 2 কাপ উঁচু করে চিনি ব্যবহার করছি, তবে মিষ্টিটা একান্তই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করা যাবে কম বেশি করে। তবে ডাল যতটুকু ততটুকু চিনি এখানে ব্যবহার করলে মিষ্টিটা একদম পারফেক্ট হয়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন চিনি দেওয়ার পরে কিন্তু এই ডালটা অনেকটা লিকুইড হয়ে যায় আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না এই ডালটা শুকিয়ে আসছে। তো এটাকে আমি নেড়েচেড়ে রান্না করছি। আর যারা নতুন আছেন, কখনো এই হালুয়াটা তৈরি করেননি, তারা এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই পর্যায়ে কিন্তু হাতের মধ্যে ছিটকে আসে, যখন এটা মানে শুকাতে থাকে বলক আসে তখন গায়ে ছিটকে আসে। আর কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে করতে এরকম শুকিয়ে এসেছে। তো এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই হালুয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে গুঁড়া দুধের, সেই প্যাকেটের 1 প্যাকেট দিয়েছি। তবে এইখানে 2 থেকে 3 টেবিল চামচ যদি গুঁড়া দুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যারা হালুয়া হিসেবে খেতে চান তারা কিন্তু একটু নরম রেখে এটাকে নামিয়ে নেবেন। আর আমি যেহেতু বরফি আকারে এটাকে কেটে নেব তাই একটু ঘন করে নেব। আর যখন এটা প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আসছে শবে বরদে এই হালুয়ার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এটা দেখেন এই পর্যায়ে কিন্তু যারা হালুয়া খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায়। আর যারা বরফি হিসাবে কেটে নিতে চান তারা আরও একটু শুকিয়ে নেবেন।
এই পর্যায়ে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো এটা পুরোপুরি অপশনাল, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এই কেওড়া জলের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরেকটু শুকিয়ে তারপরে নামিয়ে নেব। তো যখন এই হালুয়াটা একদম প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই আমি একটা ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, এর উপরে এই হালুয়াটাকে ঢেলে দিয়েছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি। তো এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা খুব ভালো হবে না, আরও অনেকটা শক্ত হয়ে যাবে। তো এটা উপরটা সমান করে দিয়েছি। এখন এর মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম অথবা কিশমিশ যে যেটা দিতে চান সেটাই দিতে পারেন, অথবা কিছু না দিলেও কোনো সমস্যা নেই, এটা খেতে এমনিতেই মজার হয়। তো বাদাম কুচিটা দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে আমি একটু এটাকে বসিয়ে দিচ্ছি যাতে করে এগুলো হালুয়ার গায়ে লেগে থাকে। এখন কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে তখন একটা ছুরি দিয়ে পছন্দ মতো এটাকে শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একদম নর্মালি চৌকো শেপে কেটে নিচ্ছি, তো আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। এটা বিভিন্ন কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, যে যেমন করে এটাকে পরিবেশন করতে চান সেভাবেই কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটাকে পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে, এরপরে হচ্ছে এই বরফিগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এগুলো খেতেও অসম্ভব মজার হয়েছে, বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই হালুয়াটা একবার তৈরি করে এটা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।